আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টুনটুনির সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর গোস্ত আর লাউ দিয়ে মাছ ভাঙা। তো আমি প্রথমেই কড়াইতে মাছগুলো ভালো করে একটু ভেজে নিলাম। এখন তেল আর পেঁয়াজটা একটু লালচে টাইপের হয়ে আসলে আমি এতে হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে এটাকে কষাবো। কষানোর পর এই তো মাছগুলো দিয়ে ফেলতেছি। এখন এগুলো আমি একদম ভেঙে ফেলবো। আমার হাতে যেহেতু সময় ছিল না, তার জন্য আমি কাটাগুলোও বাছি নাই, কারণ ইফতারে প্রায় সময় চলে আসতেছে। আর যেহেতু একটু আমাদের বাসায় মেহমান আসছে, তার জন্য আমিও অনেক তাড়াতাড়ি করতেছি, যেহেতু ইফতারের পর আরেকটা পড়ান আছে, পড়াইতে হয়, তার জন্য। এই তো আজকে আমি গরুর গোস্তটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেললাম। আর এতে সব কিছু মশলা দিয়ে তারপর রান্না করব। এভাবে করলে অনেক মজা লাগে। তো আমি সব কিছু দিয়ে ভালো করে মথে নিতেছিলাম। এই তো আদা রসুন, তারপর পেঁয়াজ কুচি, দারুচিনি গুঁড়া, তারপর হলুদ মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, তারপর পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি ভালো করে এগুলো মথতেছিলাম। তো আমার কিছুটা মনে হইতেছিল যে আমি হয়তো বা একটু হলুদ আর মরিচটা একটু কম দিছি, তো আবার দিয়ে ফেললাম। এই তো আমি দিয়ে ভালো করে আবার মথে চুলাতে বসাই ফেলছি। তো এটা আর আমার অন্য চুলায় লাউ মাছ লাউ মাছ হয়ে আসছে। তো আমি কাঁচামরিচ দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে উঠাই ফেলবো। তো এই ভাঙা তরকারিটা আমার আমাদের সবাই খায়, অনেক পছন্দ ওনাদের। আর যেহেতু রোজার মাস, ভাজা পোড়া জিনিসটা অনেক বেশি খাওয়া হইতেছে, তো আমি চাইতেছি যে সাথে কিছু সবজি টাইপের থাকুক, এতে আমাদের ভালো হবে। তো এই তো আমি গরুর মাংসতে কাঁচামরিচ আর তারপর একটা টমেটো দিয়ে ফেললাম, দিয়ে এখন আবার ভালো করে নাড়তেছিলাম। তো এখানে আমি আলু দিতেছি। আর অনেকক্ষণ কষানোর পর এখন অনেক জল দিয়ে দিয়েছি। আর যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে, তার জন্য আমরা আবার চলে আসলাম ঘরে। এসেই দেখতেছি তুহিন ও লাচ্ছি বানাবে, তো তার জন্য দইগুলো নিয়ে ফেলছে। দই আর চিনি একসাথে নিল, তারপর এই তো লেবু চিপে দিতেছে। আমার উনি খাওয়া থেকে খাজনা থেকে বাজনা বেশি। উনি খাবে একটু, কিন্তু ওনার সব কিছুই চাই যে না, এটা হলে ভালো হবে। তো লেবু চিপে দিল, দেওয়ার পর এখন কিছু গুঁড়া দুধ দিবে, দিয়ে সামান্য পরিমাণ পানি মিক্স করে এটাকে ব্লেন্ড করে নেবে। আর এই তো ঠান্ডা পানি, যেহেতু আইস ছিল না, তো ঠান্ডা পানি বললাম যে অল্প পরিমাণ ঠান্ডা পানি দেওয়ার জন্য, কারণ এখন গরমটা হঠাৎ করে পড়ছে। এখন ঠান্ডা যদি খাই, এমনিতেই ঠান্ডা ঠান্ডা সবার, কিন্তু আরও ঠান্ডা লেগে যাবে। এই তো অন্য পাশে বড় ভাইয়া সব কিছু মাখতেছিল। তো সবাই আমরা সবাইকে এক এক করে দিতেছিলাম। তো বেচারা এখনও খেতে পারে নাই, তো ওটা তৈরি করতেছে। এই তো অবশেষে ও আবার খাইতেছিল। তো সবাই আমরা আবার মুড়ি টুড়ি খেয়ে, ইফতার খেয়ে আবার চলে আসলাম রান্নাঘরে আমি গরুর মাংসতে আবার একটু জিরার গুঁড়া দিলাম। তো আজকে আবার আমাদের প্ল্যানিং ছিল যে সবাই একসাথে কাঞ্জির জাউ বলে, তো এইটা খাবো। তো এটাও তৈরি করা হয়েছে। তো ইফতার যেহেতু সবাই অল্প করে পরিমাণ করছে, তার জন্য আমরা আবার এসে কাঞ্জির জাউ খেতেছিলাম। আর আমি কিন্তু কাঞ্জির জাউটা এই ভর্তাটার কারণে বেশি পছন্দ হয় না, কিন্তু এটার স্বাদটাই এই ভর্তা দিয়ে। আমি রসুন বেশি দিলে আমার কেমন যেন লাগে, তো আমি খাইতেছিলাম। যেহেতু আমার আম্মু আসছিল, খালা শাশুড়ি আসছিল, তো ওনারাও একটু একটু করে খাবে। আম্মু এটা খাই নাই, কিন্তু সবার দেখা দেখি এসে আম্মু বলতেছে যে আসলে অনেক মজা। আমি বলতেছি আম্মু দেখো অনেক টেস্ট, আমি কিন্তু খাই না, আম্মু জানে। তো আমার খাওয়া দেখে আম্মুও এসে বসছে, তো আম্মুও খাইতেছিল। তা মামের একসাথে হাত দেখাইতেছিলাম যে না দেখো আম্মু কেমন লাগতেছে। এই তো আমার আম্মু খাইলো। তো তুহিনের খাওয়া দেখে আমি তো অবাক, সে এগুলা খাইতেছে আর এত পছন্দ করতেছে।